হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ একাডেমি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএসসি সিজিএল 2024-এর নোটিফিকেশান। এবছরের ভ্যাকান্সি গত বছরের তুলনায় ডবলেরও বেশি আছে, তাই এবছর যারা সিজিএল এর পরীক্ষার্থী তোমাদের কাছে একটা বড় সুযোগ থাকছে। ওকে, এখানে এই নোটিফিকেশানে যা যা বলেছে, অর্থাৎ পরীক্ষার জন্য এবং ফর্ম ফিল আপের জন্য যেই বিষয়গুলো বলেছে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো দেখো, ফর্ম ফিল আপের ডেট জুন মাসের 24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ওকে, জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত তোমরা এটার ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, টিয়ার 1 এক্সাম হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ, টিয়ার 2 এক্সাম হবে ডিসেম্বরে। এখানে আমরা জানি যে 34 রকমের পোস্ট আছে এবং পে লেভেল আছে 4 রকমের। তো পে লেভেল 7-এ অনেক রকমের পোস্ট আছে। পে লেভেল 7 তোমরা স্যালারি দেখে নাও, 44,900 থেকে 1,42,400। এটা গ্রুপ বি লেভেলের পোস্ট এবং এখানে এজ লিমিট অনেক রকমের আছে, 20 থেকে 30 আছে, 18 থেকে 30 আছে, কোনোটাতে আবার 3200 আছে এজ লিমিট। পে লেভেল 6-এর ক্ষেত্রে দেখো 35,400 থেকে 1,12,400, এটা পে লেভেল এবং এটাও গ্রুপ বি লেভেলের পোস্ট। আর পে লেভেল 5 এবং পে লেভেল 6-এর ক্ষেত্রে গ্রুপ সি লেভেলের পোস্ট সবগুলোই, এবং এজ লিমিট 18 থেকে 27 প্রত্যেকটাতে। ওকে, স্যালারিগুলো তোমরা দেখে নাও। পে লেভেল 5-এ 29,200 থেকে 92,300, পে লেভেল 4-এ 25,500 থেকে 81,100। এবার আমরা দেখব যে এটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 17,727টি, এর থেকে বাড়তে পারে কিন্তু কমবে না। ওকে, তোমার এখানে বলেছে একটা জিনিস, এলিজিবিলিটি, এটা ইন্ডিয়ান, নেপালি, ভুটানি সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের হিসাবটা 2024 অগস্টের 1 তারিখের হিসাবে তোমাদের এজ লিমিটের গণনাটা করতে হবে। এসসি এসটিদের যে রিজার্ভেশন যে ক্যাটাগরি, তারা যে ছাড় পায় সেটা ছাড় পাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি আনরিজার্ভ 10 বছর এবং ওবিসি 13 বছর, আর এসসি এসটি পিডব্লিউবিডি 15 বছরের ছাড় পাবে। ওকে, আর এই এডুকেশন কোয়ালিফিকেশান এবার আমরা দেখব। সমস্ত পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে সিম্পল গ্র্যাজুয়েশন পাস, কিন্তু 3টে পোস্ট আছে, যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তাদের ক্ষেত্রে বাড়তি কিছু কোয়ালিফিকেশান লাগে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনের পাস, সাথে বলেছে যে উচ্চ মাধ্যমিকে অঙ্কতে 60% নাম্বার থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে জেএসওর জন্য, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে। আর বলেছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। আচ্ছা, আর একটা জিনিস, অথবা যদি স্ট্যাটিস্টিক্সের উপর গ্র্যাজুয়েশন থাকে তাহলেও তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর ক্ষেত্রে বলেছে যে স্ট্যাটিস্টিক্সের উপর তোমার ডিগ্রি লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বলেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টসের ক্ষেত্রে এমন বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস, কিন্তু ডিজারেবল বলেছে যে লয়ের উপর ডিগ্রি থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিজারেবল মানে ওকে, সেটা আগে অধিকার থাকবে যাদের এই কোয়ালিফিকেশানটা থাকবে লয়ের উপর। বাকি যে 31টি পোস্ট থাকলো তার জন্য তোমাদের সিম্পল যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর্টস, সায়েন্স, কমার্স, পাস কোর্স, অনার্স কোর্স, যেই ক্যাটাগরিতেই হও না কেন। ওকে, আর কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকতে হবে 2024 আগস্টের 1 তারিখের আগে। যদি 2 তারিখে কারোর সার্টিফিকেট ইস্যু হয় তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, হাউ টু অ্যাপ্লাই ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার সময় 2 দিন আগে থেকে অ্যাপ্লাই করবে, লাস্ট ডেটের 2 দিন আগেই করে নেবে, কারণ লাস্ট ডেটের অপেক্ষায় থাকবে না, ওয়েবসাইটে চাপ পড়ে যায়, প্রবলেম পড়ে যায়। আর খুব ধ্যান দিয়ে ফিল আপ করবে। ফিল আপ করার সময় বলেছে আগে কি হতো, পাসপোর্ট সাইজ ছবি লাগতো, আর এখন পাসপোর্ট সাইজ ছবি লাইভ ছবি তোলা হয়। পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে তুলতে হয় না, লাইভ ছবি তুলে আপলোড করতে হয়। তো বলেছে প্লেন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেমন আর কি পাসপোর্ট সাইজ ছবি আমরা তুলি তখন যেমন ব্যাকগ্রাউন্ড থাকে সেরকম থাকবে। আর ছবি তোলার সময় টুপি, মাস্ক, চশমা এগুলো পরা যাবে না। ওকে, সিগনেচারটা যেমন আগে আপলোড করতাম, অর্থাৎ 10 থেকে 20 KB সাইজের মধ্যে এবং 6x2 এর মধ্যে, সেভাবে করা যাবে আর কি। আর 100 টাকা ফি লাগবে, তবে মহিলা যারা আর এসসি এসটি আর পিডব্লিউবিডি তাদের কোনো ফি লাগবে না। অ্যাপ্লিকেশানে বললাম যে যদি কোনো রকম ভুল হয় খুব সতর্কভাবে ফিল আপ করবে যাতে কোনো ভুল না হয়, কিন্তু তারপরেও যদি ভুল চোখে পড়ে প্রিন্ট আউট নেওয়ার পর, তখন তোমাদের আগস্টের 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে একটা কারেকশানের টাইম দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। ওকে, সেন্টার অফ এক্সামিনেশান অল ইন্ডিয়া পরীক্ষা, ভারতের সমস্ত রাজ্যতে পরীক্ষা হবে, সব জায়গায় সেন্টার থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 5টা সিটি আছে, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, বর্ধমান, কলকাতা। তো আমি যেহেতু বীরভূমের ছেলে হিসাবে বলতে পারি যে বীরভূমের ছেলেরা যদি বর্ধমান নেয় ছেলেমেয়েরা,
তাহলে সেটা কাছে সেন্টার হবে বর্ধমান। এবার এক একটা সিটির মধ্যে অনেকগুলো সেন্টার আছে, একাধিক সেন্টার, সেখানে তোমাদের পরীক্ষা পড়বে। ওকে, তো 3টে সেন্টার করে চয়েস দেয়, তো বর্ধমান দেবে, তারপরে 2 নম্বরে তোমাদের যেমন ইচ্ছে আসানসোল, দুর্গাপুর দিতে পারো, এভাবে করবে আর কি। ওকে, তো সেন্টার গেল। এবার চলো আমরা স্কিম অফ এক্সামিনেশন দেখবো। দুটো এক্সাম হয়, টিয়ার 1 এবং টিয়ার 2। ওকে, তারপরে আরও প্রসেস থাকে অবশ্য, পোস্ট প্রেফারেন্স থাকে, তারপরে যাদের মাঠ হয়, কিছু 8টা পোস্ট আছে যাদের ফিজিক্যাল মেজারমেন্ট হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, সেগুলো থাকে, তারপরে মেডিকেল থাকে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান। এটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো এক্সাম দুটো হয় এমন। তো টিয়ার 1 এক্সাম আমরা দেখবো। চলো, টিয়ার 1 এক্সাম 4টে সাবজেক্ট থাকে টিয়ার 1 এক্সামে। 4টে সাবজেক্ট হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক, ম্যাথামেটিক্স এটা, আর ইংরেজি। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25টি করে কোশ্চেন থাকে, এক একটা কোশ্চেন 2 নম্বরে, তার মানে প্রত্যেকটা থেকে 50 করে, টোটাল 200 নম্বর হয় আর কি। ওকে, তো 100টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা সময় থাকে। 1 ঘন্টার সময় মানে হচ্ছে 3600 সেকেন্ড, মানে একটা কোশ্চেনের জন্য যদি ধরি অ্যাভারেজ টাইম, তাহলে 36 সেকেন্ড সময় থাকে একটা কোশ্চেনের জন্য। সুতরাং সেই হিসাবে বুঝতে পারছো তোমার প্রশ্নের উত্তর করার আর স্পিড সেই হিসাবে থাকতে হবে। ওকে, আর টিয়ার 1 এক্সাম হচ্ছে অবজেক্টিভ এমসিকিউ টাইপের, 4টে অপশন থাকে, কম্পিউটারে পরীক্ষা হয়। তার জন্য কম্পিউটার অনেক কিছু জানতে হবে এমন নয়, মাউস চালাটা জানলেই হবে। আর পরীক্ষার ভাষা এমটিএস আর সিএইচএসএল এর ক্ষেত্রে কি হয়, বাংলায় তোমরা এক্সাম দিতে পাবে, কিন্তু সিজিএল এ ইংরেজি আর হিন্দিতেই কোশ্চেন হবে শুধু। ওকে, আর নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং মানে যদি তুমি কোশ্চেনের অ্যান্সার ভুল করো তাহলে তোমার নাম্বার কাটা হবে, তুমি যে নাম্বার পাবে সেই পাওয়া নাম্বার থেকে কাটা হবে। তো একটা কোশ্চেন ভুল করলে অর্ধেক নাম্বার কাটা হবে বলেছে, তার মানে 2টো ভুল করলে 1 নাম্বার কাটা হবে। টিয়ার 2 এক্সাম টিয়ার 1-এর পরে টিয়ার 2 বলবো, তবু এখানে হালকা করে বলে দিই। টিয়ার 2 এক্সাম 2টো পেপারে হয়, একটা পেপার সবাইকে দিতে হয়, আর একটা পেপার হচ্ছে ওটা সবাইকে দিতে হয় না, এটা জেএস এর জন্য। তো এই একটা পেপারটা আবার 2টো সেশনে হয়। ওকে, প্রথম সেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়, তারপরে একটু রেস্ট দিয়ে 15 মিনিটের আবার একটা কম্পিউটারের টাইপিং টেস্ট হয়। তো এই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে কি কি থাকে দেখো, সেটা আবার সেকশন দুটো, অঙ্ক আর রিজনিং মিলে প্রত্যেকটা থেকে 30 করে 60টি কোশ্চেন থাকে, এক একটি কোশ্চেন 3 নম্বরে দিয়ে টোটাল 180 নাম্বার হয় 1 ঘন্টা সময়ের জন্য। তারপরে থাকছে সেশন 2, মানে ওটা শেষ হওয়ার পরেই তোমাদের কম্পিউটার স্ক্রিনে অটোমেটিক চলে আসবে ইংরেজি আর জেনারেল অ্যাওয়ারনেস মিলিয়ে 70টি কোশ্চেন চলে আসবে, এক একটা 3, তাহলে হচ্ছে 210। আগের 180, 210, 390-এর মধ্যেই মেরিট লিস্ট হবে। আর কম্পিউটারের ওপরেও কোশ্চেন থাকে 20টি, 3 নম্বর, তাহলে 60। এখানে কি হয়, এটা হচ্ছে কোয়ালিফাইং। এখানে জেনারেলদের 30%, অর্থাৎ 318 নম্বর পেতে হয়, তাহলে পাস। আর ওবিসিদের 15 নম্বর, আর এসসি এসটিদের জন্য 12 নম্বর পেলে এটা কোয়ালিফাইং করে। ওকে, তারপরে থাকছে ডেটা এন্ট্রি, মানে টাইপিং টেস্ট হয় কম্পিউটারে, এটা রেস্ট দেওয়ার পর 15 মিনিটের। ওকে, এখানে একটা ব্যাপার আছে যে এখানে 20% এরর অ্যালাউ করা হয়, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 20% অ্যালাউ এরর করা হয়। আর এখানে 20%-এর বেশি এতে এরর হয়, তাহলে সেটা তুমি ওখানে ফুল মার্কস পেয়ে থাকলেও তুমি এখানে বাদ চলে যাবে, তো এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। আর ইউআরের ক্ষেত্রে 20% এরর করা হয়, অ্যালাউ করা হয়। ওবিসির ক্ষেত্রে 25%, আর এসসি এসটিদের বাকিদের ক্ষেত্রে 30% এরর অ্যালাউ করা হয়। ওকে, পেপার 2 এর ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল থাকে, যেটা বললাম জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্যই এই পেপারটা দিতে হয়, এটা সবাইকে দিতে হয় না। ওকে, সিলেবাস, তো সিলেবাস নিয়ে একটা আলাদা ভিডিও করব, একসাথে করলে এটা বড় হয়ে যাবে, সেই জন্য এটা আলাদা একটা ভিডিও হবে। টিয়ার 1 এক্সামে, সিজিএল এর টিয়ার 1 এক্সামে যে সিলেবাসটা আছে, টিয়ার 2-তেও মোটামুটি একই রকম, কেবল কয়েকটা চ্যাপ্টার ম্যাথের আর রিজনিংয়ের ক্ষেত্রে এদিক ওদিক আছে, আর ইংরেজি আর জেনারেল অ্যাওয়ারনেস একই। ওকে, তো সিলেবাসটা ডিটেলসে বলবো আলাদা একটা ভিডিওতে, এরপরেই থাকবে, সেটা তোমরা দেখবে। ওকে, এরপরে কি টপিক বলেছে সেটা আমরা দেখবো। চলো, তো এগুলো বলেছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটা তো মেরিট লিস্ট হবে তারপর। আর এবার দেখো এখানে বলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যাদের টেস্ট হবে আর কি, মানে যাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তাদের বলেছে। 8টা পোস্ট আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, এই সমস্ত পোস্টগুলোই হবে। তো এইগুলো শেষের পেজে আছে একদম, কি কি মেজারমেন্ট কত লাগবে, কার হাইট কত লাগবে, কি লাগবে, কত দৌড়তে হবে, সেগুলো বলছি। তার আগে যে বিষয়গুলো আছে সেগুলো দেখে নাও। এখানে
মোড অফ সিলেকশন যেটা বললাম আর কি, যে কোয়ালিফাইং ব্যাপারটা কি হয়, অন্য এগুলো কোয়ালিফাইং বলেছে যে ইউআর ক্ষেত্রে 30%, ওবিসির ক্ষেত্রে 25%, বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 20%। কিন্তু এই কোয়ালিফাইংয়ের ব্যাপারটা অন্য সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আমি তোমাদেরকে আগেই বললাম। আর কম্পিউটারের যে টাইপিং টেস্টের সময় এরর যেটা ব্যাপার সেটাও বললাম, ইউআরের ক্ষেত্রে 20%, ওবিসির 25%, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 30% অ্যালাউ করা হয়। এরপরে যেটা ব্যাপার সেটা দেখো, এখানে একটা কথা স্পষ্ট বলা আছে যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন টিয়ার 2 এক্সামিনেশন। অর্থাৎ মেরিট লিস্ট হবে টিয়ার 2 এক্সামিনেশনের নাম্বারের ভিত্তিতেই। ওকে, আমাদের এরপরে একটা টাই কেস, যেহেতু এটা অল ইন্ডিয়া পরীক্ষা, অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেয়, মোটামুটি ফর্ম ফিল আপ তো করে অনেকেই, 25 লাখ 24 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে, তারও বেশি করে পরীক্ষা দেয়, 12 লাখ 16 লাখ ছেলে মেয়ে প্রতি বছর। তো একই নাম্বার যখন পেয়ে যায়, অনেক ছেলে, কয়েক হাজার ছেলে মেয়ে একই নাম্বার পাবে, তো সেক্ষেত্রে যখন কাট অফের বেলায় টাই কেসটা আসে, তো টাই কেসের সময় কোন নাম্বারটা আগে দেখবে সেটা হচ্ছে সেকশন 1, অর্থাৎ ম্যাথ আর ইংলিশের নাম্বারটা আগে দেখবে, যার বেশি থাকবে ওটা তাকেই নেবে। ওকে, এটা হচ্ছে টাই কেস। টাইপ অফ ম্যাল প্র্যাকটিস ব্যাপারটা কি, যে পরীক্ষা দেওয়ার সময় তোমরা যদি কোনো অনৈতিক পথ অবলম্বন করো, যেমন কিছু যদি পেপার থাকে আর কারোর কাছে ওএমআর সিট থাকে, তাহলে সেটা 2 বছরের শাস্তি, মানে হচ্ছে 2 বছর তোমরা এই পরীক্ষাটা দিতে পাবে না। ওকে, আর সেন্টারে পরীক্ষা দিতে যাওয়ার সময় যারা সিরিয়াসলিভাবে পরীক্ষা দেবে তারা এইসব কিছু করবে না। এখানে বলেছে আরও, মোবাইল যদি থাকে সুইচ অফ বা অন করাই থাকুক না কেন, সেটা 3 বছর তাহলে তোমরা পরীক্ষা দিতে পাবে না। তো পরীক্ষার সেন্টারে যাওয়ার সময় তোমাদের শুধু অ্যাডমিট কার্ড আর একটা ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে? লেখার জন্য পেনও তারা সেন্টার থেকে দেবে, তার জন্য কিছু নিয়ে যেতে হবে না। কোনো রকম মেটেল নিয়েও প্রবেশ করা যাবে না, ছেলেদের ক্ষেত্রে বেল্ট, মেয়েদের ক্ষেত্রে কোনো রকমের জুয়েলারি। ওকে, তো দেখো এখানে বলেছে সেন্ট্রাল এক্সাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার, এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে বলেছে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে কি 157 সেমি, চেস্ট হচ্ছে 81 সেমি। ফিজিক্যাল টেস্ট বলেছে যে 1600 মিটার 15 মিনিটের মধ্যে ওয়াকিং 1600 মিটার, আর সাইকেলিং হচ্ছে 8 কিলোমিটার 30 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে বলেছে যে 152 সেমি হাইট, 48 কেজি ওয়েট। ওকে, টেস্ট হচ্ছে ওয়াকিং টেস্ট হচ্ছে 1 কিলোমিটার 20 মিনিটে, আর সাইকেলিং 3 কিলোমিটার 25 মিনিটে। এখানে আবার বলেছে সাব ইন্সপেক্টর ইন সিবিআইয়ের ক্ষেত্রে বলেছে হাইট ছেলেদের ক্ষেত্রে 165 সেমি হাইট, মেয়েদের ক্ষেত্রে 150 সেমি হাইট। এই ব্যাপারগুলো বলেছে, এখানে দেখে নাও। তারপরে এনআইএতে বলেছে সাব ইন্সপেক্টরের 170 সেমি ছেলেদের হাইট, 150 হচ্ছে মেয়েদের। আর এখানে সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসারের ক্ষেত্রে বলেছে ছেলেদের ক্ষেত্রে 165, মেয়েদের ক্ষেত্রে 152। তো এই হচ্ছে মেজারমেন্ট আর কি, এটা লাস্ট পেজ, আর কিছু নেই নোটিফিকেশনে। তো আশা করি তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এবং এই পরীক্ষার সম্পর্কে যেই আবশ্যিক বিষয়গুলো জানা দরকার ছিল সেগুলো আমি তোমাদেরকে বলতে পেরেছি। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর এটা শেয়ার করো বন্ধুদের মধ্যে। এটা একটা নতুন চ্যানেল যেহেতু, আর শিক্ষা চাকরি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থেকো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।